ভাই আপনারা ভালো আছেন তো? ভিডিওটা উপরে ধাক্কা মার দেবেন না, কথাটা শুনলে আপনাদের ভালো লাগবে। কথাগুলো দেখেন কতটা সত্য, কমেন্টে একটু বলবেন যে আমার কথাগুলো বলছি আসলে বাস্তব সত্য কি মিথ্যা। দেশে যে পরিমাণে মাদক ব্যবসায়ী এবং যারা খায়, এই যে লোক যে পরিমাণে বাড়িয়ে গেছে তো তুলনার বাইরে, মাদক সেবনকারী আর মাদক ব্যবসায়ী যে পরিমাণে বাড়িয়ে গেছে, আসলে সরকার যদি এর প্রতি একটু হলেও নেক নজর দেয় তাহলে বেশি ভালো হবে। কারণ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই মাদকের পরে যেমন শেখ হাসিনা একটা কাজ করেছিল, ওর এই বিষয়টা একটু ভালো লাগে যে মাদকের পরে চিরুনি অভিযান দিয়েছিল এবং বড় বড় ব্যবসায়ীকে ধরার পরে কুরাসে মেরে দিয়েছিল কয়েকটা। তা আমার সরকারের কাছে আমার এতটুকু আবেদন এবং এতটুকু দাবি, এতটুকু আবদার যে বাংলাদেশে যেন কোনো মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী না থাকে। কারণ এই মাদক এখন এমনই হয়েছে, দেশের তরিতরকারির মতো হয়েছে। মাদকের ব্যবসা যে না বোঝে সেও করতেছে, যে না বোঝে সেও খাচ্ছে, আর এর কারণে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। এমন শুধু ধরে নিয়ে ছেড়ে দিলে হবে না, এমন কোনো কাজ করুক সরকার। কারণ কি জানেন, এই কথা যদি প্রশাসনকে বলা হয়, যে কোনো পুলিশের যদি বলা হয় যে অমুক সেবন করে কি অমুক খায়, তা দেখা যাচ্ছে যে সেই যে বলেছে সেই সাক্ষী নামার তারা জানিয়ে যায়, বলে দেয়। এর জন্য সাক্ষী কেউ বলতে চায় না। এমন একটা অ্যাপস তৈরি করুক সরকার, যে এর মাধ্যমে যদি জানানো হয় যে এটি প্রকৃত আসামি, কে এটি প্রকৃত ডাকাত, কে এটি প্রকৃত চোর, কে এটি প্রকৃত আপনার মাদক ব্যবসায়ী, কে এটি প্রকৃত মাদক সেবনকারী, এদেরকে এমন একটা বিচার করা হোক যাতে জীবনের তরে এরা একটা দেখে শিক্ষা নেবে, জীবনে কখনো আর মাদক সেবনও করবে না, মাদক খাবেও না, এবং চুরি ডাকাতও আর করবে না। আর বেশি চুরি ডাকাতি হয় আপনার এই মাদক খাওয়ার জন্য। তা সরকারের কাছে আমার এতটুকু অনুরোধ করতেছি আমি, এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে দেশে মাদক উঠে যায়। মাদকের পরে যেন সরকার বেশি বেশি চাপ দেয় এবং চিরুনি অভিযান দেয়, এবং এরকম করুক যাতে মানে মাদক যার কাছ পাওয়া যাবে তার কুরাসে মেরে দিক, সমস্যা নেই, এবং বড় বড় ডাকাত এদের মেরে দিক। কারণ এরাই এরকম যদি